হয়েছে তোমার আদিক্ষতা করা লাগবে না, মামাই এর মধ্যে বেজার লাগাই দিয়ে অনেক করতো না, টাকা বেশি করে ফাজিল কোনকার। আম্মু তুমি ভাবিরে মারলা কেন? আমার মনে কি বাচ্চা বানানো দেবো? আমার মুখে মুখে তর্ক করো না। আম্মা একটু মেজাজি কিন্তু অনেক ভালো আছে। ভালো নাকি আমার মা তো আমি জানি। ধরো। না না এটা ঠিক আছে আম্মা। এই ছোট লোকের বাচ্চা আমার সংসারে আইছে, প্রত্যেক আমার সংসারটার মধ্যে টু জানা সব অশান্তিতে দিন কাটতাছে আমার। এটা দিবি না রে? কেন দিব না? না রে দিবি না। আমার তো এগুলো চাই না। আর আমার যা আছে আল্লাহর রহমতে ভালো আছি। এত আর এই গহনা নিয়ে আমি কি করবো? আমি তো কোথাও যাই না। আদিক্ষতা করা লাগবে না, জান রান্না বাসন আমার মাইয়া খায় তারপর যাইবো। দেখছো এটা কোন শুন থেকে বাইরে ভেঙ্গে লাইতাছে, অসভ্য হারামিয়ে ঘরতেই বাইরে না, কই বই রয়েছে না ঘরের মধ্যে চিত্তা করে ঘুমাইতেছে। হ্যাঁ দেখতে মনে হয় যেন কি নবাব জাদির জি বাপদাদা জমিদারি আছে, হেন হুইয়া বইয়া খায়, কোনো কাজ কাম তো গায়ের গছেই না। আর হারামির বাচ্চা বিয়া শাদি করে আমার কান্দের উপরে গছায় থুয়া গেছে। এবার একটা হস্তান্তর করণ লাগবো আমার, ওর বদমাইশ কুননকার দরজাটা ভেঙ্গে লাইতাছে। আসতাছি। কিরে মা তুই হঠাৎ কিরা? ভালো আছো? হ্যাঁ ভালো আছি, খবর টবর না দিয়ে দেয়া করছস? আইলাম, তোমার কথা খুব মনে পড়তেছিল তাই। জামাই ও তো বিজনেসের কাছে ব্যস্ত, তো এই জন্য আসতে পারে নাই। ভাবি কো? ওর কথা বাদ দে, হারামজাদি আচ্ছা তালুকদারের জি, ওর কথা তো চিন্তা করস খেলে তুই বল। আর তুই শুকা গেছো, ঠিক মতো খাওয়া দাওয়া করস না রে? আম্মু আমি ঠিকই আছি। ভাবি আমার ওটা একটা সিস্কেল লিগে বুঝলাম না তো, ওর কাছে কি তুই বাসা আসিস তুই আমার সাথে কথা কবি? আসলে অনেকদিন পরে তুই আমার জিগাবি মা তুমি কেমন আছো, তোমার শরীরটা কেমন, তুই আমার না যে তুই আর ডাক্তারছিস বারবার। তোমার সাথে তো প্রতিদিনই কথা হয়, ভাবির সাথে তো আর প্রতিদিন কথা হয় না। ফুকুনি ফুকুনি ছোট লোক কোন গলা কি আর এত কথা? কে ডাকে? ওমা সুমাই আসছে তো। হ্যাঁ আসি। মা তুমি এভাবে কেন কথা বলতেছো? তুই কিছু বুঝবি না, কথা কথা কম কর। সুমাইয়া? আরে ভাবি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ। অনেকদিন পর আসছো, বসো আমি তোমার জন্য চা নিয়ে আসি। আচ্ছা অভিজ্ঞতার শেষ নেই। ভালো কথা, তোর শ্বশুর শাশুড়ি কেমন আছে? সবাই ভালো আছে। তোর দেখে জানি কেমন লাগতেছে, দেখ শরীরটা কেমন শুকায় গেছে, চেহারা কেমন টাইনা গেছে, ঠিক মতো খাওয়া দাওয়া করস না। আরে কিছুই নাই, এমনই অনেকদিন পর আইছি তো এই জন্য তোমার চোখে এমন লাগে। না আমার মনে তোর শাশুড়ি ঠিক মতো তোর খাওয়ান দেয় না। পাগল হইছো তুমি? আমার সংসার আমার রাজত্ব, আমি যখন যেটা আমার ভালো লাগে আমি তখন সেটা খাই। আমার শাশুড়ি আমাকে কিচ্ছুই বলে না। না রে আমার বিশ্বাস হইতেছে না। আরে আম্মু না, অত অনেকদিন পর আসছি তো এই জন্য এমন লাগছে। সুমাইয়া নাও। আম্মা ভাবি বসো। বুঝলাম না যে কেন বসবো, আর কাজ নেই ঘরে? হ্যাঁ আমার তো অনেক কাজ আছে, রান্না বাড়া আছে। যাও কাজ করো গা। সুমাইয়া তুমি যা যা খাইতে ভালোবাসো, পোলাও, গরুর মাংস, মুরগির রোস্ট, চিকেন মাংস, এগুলো আমি রান্না করি, ঠিক আছে? মনে নিজের বাবা বাড়িতে লইছো সবকিছু যায়। না সুমাইয়াই তো খাইবো। আম্মু এমন করতেছো কেন? আমি খাইতে আসি নাই। ভাবি শোনো, আমি খাইতে আসি নাই। তো কে লিগাইছস? সেটা তো অনেক সুন্দর। দেখে তো ভাবি সেটা কেমন। ওমা এটা তো স্বর্ণের। হ্যাঁ তোমার মনে কি এটা এমনি স্বর্ণের? না আম্মা আমি বললাম আর কি, অনেক সুন্দর। তোমার দেখি তোমার গলায় দাও তো দেখি। না তোমারটা তোমার গলায় সুন্দর লাগবে, আমারে মানাবে না। ভাবি এটা আমার জন্য না, তাহলে? এটা তোমার জন্য। ওর জন্য মানে? হ্যাঁ মা, ওই যে তোমাকে জামাই আছে না, বাইরে গেছিল না, এক রকমের দুইটা নেকলেস রয়েছে, একটা আমার জন্য আর একটা ভাবির জন্য। ও জীবনে স্বর্ণ চোখে দেখছে? বাপের বাড়ি স্বর্ণ পিনছে? হ্যাঁ যাবেন তো আমার বাড়িতে, ওর গলায় সব মানায় না। আম্মা ঠিকই কইছে, আমার বাপের বাড়িতে তো স্বর্ণ দেখি নেই, ওই টুকটাক যাই তোমার ভাই দিছে আর আম্মা দিছে, এগুলো আমার গলায় মানাইবো না। একটা কাজ করো, আমার নেকলেস দাও। এইটা আম্মারে দিয়া দাও। আমার নেকলেসটা দাও, এটা তুই নেকলেস দাও। এটা তুই পিনবি। আমার আছে আর আমার ভাইয়ের বউরে ওরা দিবি না। কোনটায় ভালো লাগবে কোনটা সুন্দর লাগবে সেটা আমি বুঝবো, তুমি কে বলার? আমি দিতাছি না রে। কি দিছো তুমি? আমার পোলা দিতাছে না। এই জন্যই তো গলা খালি, এই যে হাত খালি, কান খালি, এত স্বর্ণ দিছো যে রাখার জায়গা নাই। চোরে লিয়া যাবো গা, সব লকারে রেখে দিচ্ছি। আম্মা আপনি চিল্লাচিল্লি করেন না, আমার এই গহনা লাগবে না, আপনি বসেন আমি রান্না করতে। হয়েছে তোমার আদিক্ষতা করা লাগবে না, মামাই এর মধ্যে বেজার লাগাই দিয়ে অনেক করতো না, টাকা বেশি করে ফাজিল কোনকার। আম্মু তুমি ভাবিরে মারলা কেন? আমার মনে কি বাচ্চা বানানো দেবো? আমার মুখে মুখে তর্ক করো না। আম্মা একটু মেজাজি কিন্তু অনেক ভালো আছে। ভালো নাকি আমার মা তো আমি জানি। ধরো। না না এটা ঠিক আছে আম্মা। এই ছোট লোকের বাচ্চা আমার সংসারে আইছে, প্রত্যেক আমার সংসারটার মধ্যে টু জানা সব অশান্তিতে দিন কাটতাছে আমার। এটা দিবি না রে?
কেন দিব না? না রে দিবি না। আমার তো এগুলো চাই না। আর আমার যা আছে আল্লাহর রহমতে ভালো আছি। এত আর এই গহনা নিয়ে আমি কি করবো? আমি তো হয়েছে? কোথাও যাই না। আদিকে তার করা লাগবো না, জান রান্না বাসন আমার মাইয়া খায় তারপর যাইবো। আচ্ছা ভাবি দাঁড়াও, কোথাও যাবা না। আমি তোমার বাসায় খাইতে আসি নাই। তুমি যেহেতু আমারে পাঠাই দিছো না দূরে, আমি মানুষের বাড়িতে থাকি না, আমি তো কারো বাড়ির বউ। আমি তো কই আমার শাশুড়ি তো তোমার মতো এমন অত্যাচার করে না, কখনো খাওয়া নিয়ে খোটা দেয় না, কখনো তো বলে না যে বৌমা এটা না ওটা না ওটা না সেটা নেবা না। কই আমার শাশুড়ি আরে যখন যেটা পারে আমার জন্য পছন্দ হইলে আমার জন্য রাস্তা থেকে কিনে নিয়ে আসে। টাকা না থাকলে আমার জামাইটা ফোন দেয়, ফোন দিয়ে টাকা নিয়ে তারপরে কিনে নিয়ে আসে। আর তুমি কেমন শাশুড়ি? আমি কি তোর বাড়িতে যে বসে থাকি? তোর শাশুড়ি তোর খারাপ ব্যবহার করে, তোর ঠিক মতো খাইতেও দেয় না। আমার ছাড়া দেখলে কখন যায়? আমার শাশুড়ি যদি আমার জন্য আমার সাথে খারাপ ব্যবহার করতো তাহলে তোমাদের কতদিন আগে ফোন দিতাম যে আম্মু আমার শাশুড়ি আমাকে মারে, এটা করে সেটা করে। আমার শাশুড়ি না একটা মাটির মানুষ। তুই তো অনেক ডর আসবি, তুই ছোট থেকে। সুমাইয়া আসলে আম্মা আমার তো অত্যাচার ওইসে। খাওয়াইও রাখে না আম্মা। তুমি আর কথা বললো না, আমি সবটাই দেখছি সবটাই শুনছি। আর শোনো মা, তুমি যদি ভাবির উপরে এরকম অত্যাচার করো না, ভাইজান তো এইসব ব্যাপারে কিছুই জানে না। আমি ভাইজানকে সব বইলা দেবো যে তুমি এগুলো করতেছো। আর ভাবির স্বর্ণগয়না তোমার লকারে কেন থাকবে? আরে ভাবির লকার নাই? আমি ছোটবেলা থেকে না ভুলা যাই কেউ কোনটা কোনখানে থাক রাখে। ভাবি, শাক দিয়ে না মাছ ঢাকার চেষ্টা করতে হবে না। আমার মা কেমন আমি জানি। 20টা-22টা বছর ওনার সংসারে ছিলাম তো আমি খুব ভালো করে দেখছি। তোর সাথে কোনো আমি খারাপ ব্যবহার আমার করছি? চিল্লায়েন না। আমার সাথে কেন খারাপ ব্যবহার করবা? তুই চা আমি আমার তো সব, না। তুই চা আমার তো সব জিনিস আমি তোরে দিছি। দিবে দিছি না দিছি? ওই যে এখন ওইটা তো আমি তোমার পেটের মেয়ে, কারণ আমার তো তুমি 10 মাস 10 দিন পেটে ধরছো, লালন পালন করছো, বুকে দুধ খাওয়ায় বড় করছো। আর এই শরীরে তো তুমি পেটেও ধরো নাই আর বুকের দুধও খাওয়া নাই। এটা তো পরের বাড়ির ঝি। হ্যাঁ। এই জন্য তোমার এত কষ্ট লাগে না। বসো এখানে। তুমি কেন ভাবি লাগে এমন করতেছো? ভাবি কি দেখতে হতে কোনো দিকটা খারাপ? না, হ্যাঁ? আমি কইছি। সমাজে চলতে পারে না? আমি কইছি অশিক্ষিত, কালো, পেতনির মতো দেখায় না, ঘরে কোনো কাজকর্ম করতে পারে না। সমস্যা গরিব ছোট লোক। ও গরিব ছোট লোক। বাবার মুখে তো শুনছি যে তোমার বাপের বাড়ি কত দূর বড় লোক ছিল। তুমি তো ছিলে একটা চাষার মেয়ে। তখন তোমার বাপে দিন তো দিন খাইতো। মুখ সামনে কথা কবি। মুখ সামলায় কেন কথা বলবো? তোরা দেখছস? হ্যাঁ? সুমাইয়া এগুলো আমি বলো না না। দেখি, বাবা তো দেখছে। হুম। বাবা আমাকে তোর বাপে আমার বাপের বাড়ি খাওয়ান খাওয়া মানুষ হয়েছে। এত বইলো না। আমি জানি যে আমার বাপের কি আছে না না আছে, বুঝো নাই? তোমার বাপের বাড়ি দেয় না তারপরে খাইতো। তোমার বাপের বাড়ি আর আমার বাপের বাড়ি টাকা পয়সা দিয়ে চলতো। সুমাইয়া দেখ। মার সাথে এরকম তর্ক করে না। তুমি চুপ করো ভাবি। মায়ের কিছু বলতে না বলতে মা মাথায় উঠে গেছে গা। দেখো মা, ও তো পরের বাড়ির ঝি, তাই না? আমিও তো তোমার মেয়ে। আমি কি শ্বশুর বাড়িতে যাই সংসার করি না? এই তোমার মতো যদি আমার শাশুড়ি আমাকে না খাওয়ায় রাখতো, সারাদিন ঘরে কাজ করার পরও যদি আমার একবেলা খাইতে না দিত, আমার দিয়ে যদি সারাদিন ঘরে কাজ করাইতো, উঠান ঝাড় দেওয়াইতো, বাথরুম ধোয়াইতো, কাপড় চুপড় ধোয়াইতো, থালবাটি ধোয়াইতো, ঘর মুছাইতো, ঘর ঝাড় দেওয়াইতো, তোমার কি ভালো লাগতো? হ্যাঁ? না, আমার খারাপ লাগতো। আমার মাইয়া এত কাজ কেমন করবো? আমার মাইকে আমার ঘরে কাজ করছে? আমি কোনোদিন আমার মায়ের কাজ করে খাওয়াইছি? তাহলে আমি তো উল্টা আমার ঘরের সমস্ত কাজ কাম করে তোর শৌখিন ভাবে রাখছি। আমি তোমার ঘরে বসে এক গ্লাস পানি ঢাইলাও খাই নাই, ভাতটা কোনোদিন বাইরে খাই নাই, হাত দিয়া পর্যন্ত খাই নাই, তুমি খাওয়াই দিছো। আর এখন আমি শ্বশুর বাড়িতে যাইয়া যতই আমার শাশুড়ি মানা করুক, আমি কি কাজ করি না? সংসারকে আমি সামলায় রাখি না? হ্যাঁ, তো ও তো তোমার বাড়িতে আইয়ে সব কিছু কইরা সংসারটা সামলায় রাখতেছে। তা তুমি কেন এমন করতেছো? ও যদি তোমারে মার মতো ভাবতে পারে, তুমি কেন ওরে মেয়ের মতো ভাবতে পারো না? ভাববা যে তুমি এক মেয়ে তুমি পরের ঘরে দিছো, আর এক মেয়ে তুমি ঘরে আনছো, তুমি এটা কেন ভাবতে পারো না? আর গরিব কি কোনোখানে লেখা আছে? ওর গায়ে কোনোখানে লেখা আছে যে ও গরিব আর তুমি বড় লোক? হ্যাঁ, তোমার হাত কাটো আর ওর হাত কাটো, দেখো তো রক্তের কোনো ডিফারেন্স আছে কিনা। হ্যাঁ, খুব ভয় লাগে তাই না? আর ওরে একটু বলো তোমার জন্য কি করতে, দেখো ও একবারও ভাবে কিনা। আচ্ছা মা, এই যে তোমার পোলা আজকে 5টা বছর ধরে প্রবাস করতেছে না? হ্যাঁ, হ্যাঁ, অন্য সব মেয়েরাও যদি হইতো, প্রেম করতো, প্রীতি করতো, বাইরে যাইতো, এখানে ধরা খাইতো, ওখানে ধরা খাইতো, আর ভাবি তোমার অনুমতি ছাড়া সিঁড়িতে পর্যন্ত নামে না। কেলিগা যাবো আর কোনো কিছু অভাব রাখছি নি? কেলিগা বাড়ি যাবো, কেলিগা প্রেম ভালোবাসা করতে যাইবো? শোনো, সবকিছু না টাকা পয়সা দিয়া হয় না। ওনার আর কত বয়স? হ্যাঁ, এই যে বিয়া করে আনার পরে ভাইজান যে এক মাস রাইখে তারপরে যে চলে গেল, আর আজকে 5টা বছর হয়ে গেছে ভাইজান গেছে গা। ভাবির কি কোনো চাহিদা নাই, কোনো সকাল্লাত নাই? কখনো তোমার কাছেও প্রকাশ করে না? করে? বলে সকাল তোমারে পূরণ কিছু? করে না, চাহিদা পূরণ করতেছে না, ভালো ভালো কি চাহিদা খাওয়াইতেছে, পূরণ করতেছে? কাপড় পিন্দাইতাছি, গয়না গাড়ি দিতাছি না। এক কাজ করো, তোমার জামাইও আমারে পাঠাই দিছে, বলছে কি এখানে খাওয়ান পরান দিব, আমি আর ও বাড়িতে না যাই। কে? হ্যাঁ, এটাই তো ভালো হবে।
কেন ভাইজান যেহেতু নাই, ভাবির যেহেতু কোনো চাহিদাই ওঠে না, তাহলে আমারও তো না উঠতে পারে, তাই না? আমার ছেলে তো বিদেশে কাজ করতেছে, জামাতে বাংলাদেশে থাকতেছে। তো জামাই আমার জামাই যেহেতু বাংলাদেশে আছে, এই জন্য তার লাগে। আর তোমার ছেলের বউ কখনো কোনো সময় ই করে না। এই যে 5টা বছর হয়েছে ভাইজান বিদেশ গেছে, কই ভাবি তো একবার বাড়ি যাওয়ার নামও মুখে লয় না। কেন? তোমার ভয়তে। যাক মা, তুমি যেহেতু বুঝবা না, কয় বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আর তোমারও বোঝানোর মতো ক্ষমতা আমার নাই, কারণ আমি তোমার পেটে হয়েছি, তুমি আমার পেটে হও নাই। আর তোমার বাড়িতে এই যে গেলাম, আর কখনো আসবো না। ভাববো কি আমার ফ্যামিলি সব মইরা গেছে। সুমাইয়া, তুমি কি নেকলেসটা রাখবা? আমার অনুমতি ছাড়া আমি রাখতে পারবো না। ঠিক আছে, আমি আর তোমার বাড়িতে মনের ভুলেও আসবো না। সুমাইয়া, ওইসে দাঁড়া, দৌড়াতে আসতে হবে। আমি এলাম বুড়া মানুষ, একটু রাগের মতো কত কথা কয়ালে লেগে দৌড়া জানলো বাপের পেট থেকে। হ্যাঁ, আমি আমার বুড়োটা বুঝতে পারছি, আর তুমি যে আবার কি কইতেছো আমিও সব বুঝতে পারতাছি। আমি বুড়ো এমন নয় না, আমার চুল আমরা পাকে নাই, বুঝছো না? আমি যদি করা নাই তাহলে কবে বাড়িতে বাইরে যেত গা, কত জায়গা কুজাগা যেত গা। শোনো মা, সব মেয়েরা কিন্তু একরকমের হয় না। ওর যদি যাওয়ার ইচ্ছে থাকতো, এই 5 বছরে বাপের বাড়ির নাম কইরা যাইয়াও 2 মাস 4 মাস আর নাও হইতে পারতো, কিন্তু ভাবি তো সেটা করে না একবার। হইছে, লকারে যা কাপড় চোপড় আছে স্বর্ণগনা যেমন যা লাগে আপনার ব্যবহার করতে কইস। আমার সমস্যা নেই, আমি না করি না কোনো সময়। ওই নাই না কি লিগা। সুমাইয়া তুমি থাকো, আমি রান্না বান্না করতেছি। নাও ভাবি, আমার বালিশের নিচে লকারের চাবি থাকে, তুমি ওইখান থেকে সবকিছু বের করে নিয়ে যাইও তোমার। আচ্ছা, খাওয়া দাওয়া করে তারপর যাবি। আচ্ছা যাও তুমি। তুমি ফ্রেশ হও, আমি রান্না বসে দিছি। আর শোনো ভাবি, আম্মুর কথা না কিছু মনে করো না। আম্মু একটু এমনই, আমারও তো বিয়ের আগে দেখো না ঘর থেকে একটু বের হইতেও দিত না। আরে না, আমি আম্মার কথা কিছু মনে করি না। আম্মার তো আমি মার মতোই দেখি। আর আম্মার কথা কিছু মনে করলে আমি কতদিন থাকতাম, কবে চলে যেতাম। আর আম্মা তো বুড়ো হয়েছে, এখন তো এগুলো করবেই। আসলে আমার মা না একটু রাগি হইলো কি হইব, মন মানসিকতা অনেক ভালো হ্যাঁ আছে। হ্যাঁ, ওইটাই। চলো ভিতরে চলো। চল।